রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমান্বয়ে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রচুর রোগী ভর্তি হচ্ছে। গতকালও একদিনের ব্যবধানে 50 জন হাম আক্রান্ত রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 80 জনের মতো হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত যেহেতু 280 জনের মতো হামের উপসর্গ নিয়ে গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত ভর্তি হয়েছেন রোগীরা, সেখান থেকে দেখা গেছে যে বেশিরভাগই এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে 35 জনের পজিটিভ পাওয়া গেছে, যাদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। বাকি যারা রয়েছে তাদেরকে শিশু ওয়ার্ড যেটা রয়েছে সেই শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। এবং যারা আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হওয়ার মধ্য থেকে একজন যারা হাম শনাক্ত হওয়ার পরে মারা গেছেন তাদেরকে একজন পাওয়া গেছে, আর বাকি আরও 29 জন মারা গেছেন যারা আসলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, তারপরে তারা মারা গেছে। এটা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ডের যিনি ইনচার্জ রয়েছেন, বিভাগীয় প্রধান ডাক্তার শাহিদা ইয়াসমিন, তিনি একথা বলেছেন যে তাদের শরীরে র্যাশ ছিল, পরে তারা অনেকে নিউমোনিয়া বা মেনিনজাইটিস সহ শিশুদের যে নানা ধরনের অসুখ বিসুখ, সেই অসুখ বিসুখে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন। এবং এই যে শিশু মারা গেছে তাদের যে স্যাম্পল সেগুলো আসলে পরীক্ষা করা সম্ভব হয়নি, কিন্তু তাদের ভিতরে শরীরের যে হামের উপসর্গ, শরীরের র্যাশ ওঠা, এ ধরনের উপসর্গ ছিল, এটা ডাক্তার নিশ্চিত করেছেন। তো যেহেতু এই যে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে থেকে বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল থেকে এসে ভর্তি হয়েছেন, এর বাইরে পাবনা সদর হাসপাতাল থেকে ভর্তি হয়েছেন, এদিকে নওগাঁ, নাটোর, এগুলো জেলা থেকে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। তো এই যে রুগীর ভর্তি হচ্ছেন, এই যে রুগীর চাপ বেশি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে অনেক চাপ বেশি। তো এই যে রুগীর হামের আক্রান্ত হয়ে রুগী ভর্তি হচ্ছেন, এটা পরিদর্শনে আজকে বেলা 11:30টার দিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন। তিনি শিশু ওয়ার্ড ভিজিট করেন, সেখানে যান। এরপরে তিনি এসে যে কথাটা বলেছেন যে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেছেন, তখন বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময়ে হামের যে টিকা, সেই টিকাটা কেনার মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল ক্রয়, এ কারণে তারা সময় মতো টিকা ক্রয় করতে পারেনি। এ কারণে হয়তোবা এই যে শিশুদের হামের টিকা দেওয়া সম্ভব হয়নি, এ কারণে এই জটিলতা সেটা তৈরি হচ্ছে। কারণ আমরাও হাসপাতালের শিশু ওয়ার্ডে যখন ঘুরেছি, পরিদর্শন করেছি, শিশুর অভিভাবকদের সাথে কথা বলেছি, তখন দেখেছি যে বেশিরভাগই যাদের আসলে টিকা দেওয়ার বয়স পার হয়ে গেছে, কিন্তু একজন আক্রান্ত হয়েছে 7 বছরের শিশু। যেহেতু হামের টিকা দিতে হয়, প্রথম টিকা দিতে হয় 9 মাস বয়সে এবং দ্বিতীয় টিকা দিতে হয় 15 মাস বয়সে। যে শিশুগুলো আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগ যদিও 9 মাসের কম বয়সী, 5 থেকে 6, 7 এরকম মাস বয়সী, কিন্তু 9 মাসের বেশিও আক্রান্ত আছেন। যারা বেশি বয়সী আক্রান্ত হয়েছে সেই শিশুর পরিবারের সাথে কথা বলে যেটা জানা গেছে যে তারা বলছেন যে তাদের সন্তানকে তারা হামের টিকা দিতে পারেননি, এ কারণে এই শিশুগুলো হামে আক্রান্ত হয়েছে। বিশেষ করে অনেকে বলছেন যে ওই সময় হামের টিকা দেওয়ার ডেট ছিল, কিন্তু জ্বর আসার কারণে টিকা দিতে যেতে পারেননি। হামের টিকা দেওয়া হচ্ছিল কিন্তু তারা তাদের পরিবারের পক্ষ থেকে সেই টিকা নিতে যেতে পারেননি। অনেকে বলছেন যে তাদের এলাকায় টিকাই প্রদান করা হয়নি, সে কারণে তারা টিকা দিতে পারেননি। এ কারণে এই হাম আক্রান্ত শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি, সে তথ্যটা বলছে। আর আপনাকে যদি একটু পুরো রাজশাহী বিভাগের তথ্য জানাই, সেই তথ্য অনুযায়ী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে যে তথ্যটা দেওয়া হয়, সেই তথ্য অনুযায়ী বিভাগে মোট 400, রাজশাহী বিভাগের যে তথ্য, সেখানে 424 জনের হামের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। কারণ হামের যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হয় না, সেগুলো ঢাকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নিয়ে কিন্তু এই টিকার যে কার্যক্রম, সে কার্যক্রম পরীক্ষা করা হয়। ফলে সিম্পল পাঠানোর পরে কিন্তু রেজাল্ট পেতে 3 থেকে 4 দিন সময় লাগে। তো বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে যেটা বলা হচ্ছে যে 424 জনের তারা নমুনা সংগ্রহ করে পাঠিয়েছেন, যার মধ্যে 411 জনের ল্যাব টেস্ট হয়েছে। ল্যাব টেস্টে তাদের করোনা শনাক্ত হয়েছে আজকে পর্যন্ত
137 জন, 411 জনের মধ্যে 137 জনের করোনা হামের শনাক্ত হয়েছে। এটা হলো রাজশাহীর যে 8টি জেলা রয়েছে রাজশাহী বিভাগের, তাদের সেই তথ্য অনুযায়ী এটা। আর রাজশাহী জেলার যদি তথ্য বলি, রাজশাহীতে গত 3 মাসে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 19 জন আক্রান্ত হয়েছে, হামের পজিটিভ পাওয়া গেছে। এবং রাজশাহীর যে অন্য 9টি উপজেলায় সেখানে 10 জন পজিটিভ পাওয়া গেছে। আর রাজশাহী মেডিকেল কলেজের চিত্র আমি প্রথমেই বলেছিলাম যে 280 জনের মধ্যে ভর্তি হয়েছে, যাদের মধ্যে 77 জনের যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়েছে, যার মধ্যে থেকে 35 জন পজিটিভ শনাক্ত হয়েছে। কিন্তু উপসর্গ নিয়ে 29 জনের মতো মারা গেছে, সেটা হাসপাতালের কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তো এই ছিল এখান থেকে যে হামের চিত্র, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী বিভাগের তার খবর।